সকালে মিরপুরে নিজ আসনের একটি মসজিদে ঈদের নামাজ আদায় করেন জামায়াত আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। নামাজ শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় জামায়াত আমির বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন। যারা ইরানে হামলা করছে তাদেরকে যেন সৃষ্টিকর্তা মানবতা দান করেন, সেই প্রার্থনাও করেন তিনি। আমরা যে সময় শান্তিতে এখানে ঈদের নামাজটা আদায় করলাম, আজকে গাজা, ফিলিস্তিন, ইরাক, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, আমাদের পার্শ্ববর্তী কাশ্মীর, তারপরে মিন্দানাও, জুলু, ইরিত্রিয়া, সোমালিয়া, এগুলার দিকে যদি তাকান তাহলে দেখবেন যে আসলে তাদের সেই ঈদের আনন্দ নেই। যুদ্ধের দাবানল চতুর্দিকে জ্বলছে, জ্বলে পুড়ে সভ্যতা মানবতা ছাই হচ্ছে। আমরা চাই এই যুদ্ধ যারা উস্কে দিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে যেন মানবতাবোধ দান করে। পরে বিরোধী দলের নেতার সরকারি বাসভবনে ভারত, ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড সহ ঢাকায় অবস্থানরত বিভিন্ন কূটনীতিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় গণমাধ্যমে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান তিনি। মাসব্যাপী যে আমরা তাকওয়ার গুণে নিজেকে গুণান্বিত করব এবং সেই গুণ, সেই শক্তি দিয়ে আল্লাহ তাআলার প্রদত্ত জীবন বিধান কোরআনকে নিজের জীবনে, সমাজে, রাষ্ট্রে আমরা বাস্তবায়িত করব, সমাজকে আলোকিত করব। এই জন্য আজকে ঈদুল ফিতরের এই আনন্দময় মুহূর্তে আমি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই। বিকেলে রাজধানীর মিন্টো রোডের বাসায় নানা শ্রেণী পেশার মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিরোধী দলীয় এই নেতা। এ সময় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কথা জানালেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজকে এই নতুন বাংলাদেশে মুক্ত পরিবেশে আমরা সবাই উদযাপন করছি। এই উদযাপন যাতে আমরা ভবিষ্যতেও চলমান রাখতে পারি, তাই আমাদেরকে সকলকে এই জায়গাতে একতাবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। বিরোধী দলে যারা আছেন ওনাদের সংস্কারটা বাস্তবায়ন করতে হবে, যেহেতু ওনারা যারা সংসদে আল্লাহ তৌফিক দিয়েছেন, ওনারা যাতে সংস্কারটা বাস্তবায়ন করেই বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা আরও বেশি বাস্তবায়ন করে, সেই জায়গাটা আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করব। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য উনি সেই ভূমিকাটা রাখবেন এবং আমরা কিন্তু পরিবর্তিত বাংলাদেশ চাই এবং আমরা চাই আমিরে জামাত সেই পরিবর্তিত বাংলাদেশের নেতৃত্ব দিবেন। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ থাকবে না, ভিআইপি সাধারণ মানুষের ভেদাভেদ থাকবে না। অভিজিৎ শান্ত, ওয়ান নিউজ, ঢাকা।